মইরা গেছে মা। একটি কান্নাজড়িত কণ্ঠ লাখো মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে, যার কান্না দেখে কেঁদেছেন অনেকেই, সহযোগিতায় এগিয়ে এসেছেন অনেকে, এমনকি পরিবারটির মুখে হাসি ফোটাতেও সক্ষম হয়েছে। বিস্তারিত জানাবো, সঙ্গেই থাকুন। নেট দুনিয়ায় প্রকাশ হওয়ার 24 ঘন্টার মাঝেই অসহায় পরিবারের ভাগ্য বদল। সম্প্রতি গঞ্জের কথায় প্রকাশিত হয়েছিল মিম শান্তদের অসহায় পরিবারের হৃদয় বিদারক গল্প। মা হারিয়ে 5 ভাই বোনের জীবন যেন থমকে গিয়েছিল। অভাবনটনের সংসারে শিশু মিমের কান্না আর তাদের বাবার অসহায়ত্ব স্পর্শ করেছিল লাখো মানুষের হৃদয়। তাদের মা মারা যাওয়ার পর জীবনে অনেক কষ্ট নেমে আসে। মিম শান্তসহ 5 ভাই বোনের সংসারে সামান্য উপার্জনের মানুষই ছিলেন তাদের মা এবং বাবা। এই ঊর্ধ্বগতির বাজারে কোনো রকম মিম শান্তদের বাবা মা পরিবারের খরচ চালাতেন। তাদের মা মারা যাওয়ার পর সব দায়ভার শিশুদের বাবার উপর আসলেও নিজস্ব রিক্সা না থাকায় তিনি একা যাবতীয় খরচ মেটাতে পারতেন না। গঞ্জের কথায় তাদের কষ্টের গল্প তুলে ধরার পর মানবিক মানুষ ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মামুন বিশ্বাসের নজরে আসে বিষয়টি। দেশ বিদেশের মানুষের সহযোগিতায় তিনি শিশুদের খাবার রোজগারের জন্য রিক্সার প্রয়োজনটা বাস্তবে রূপ দিতে পেরেছে। মামুন বিশ্বাস তাদের জীবিকার জন্য রিক্সার পাশাপাশি চাল, ডাল, মাছ, মুরগি, আলু, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ ঈদের উপলক্ষে লাচ্ছা, সিমাই ইত্যাদিও কিনে দিয়েছেন। প্রায় 1.5 লক্ষাধিক টাকায় তাদের বাবাকে মিশু অটো কিনে দেন, নিত্য প্রয়োজনীয় সব জিনিস নিজের হাতে কিনে দেন এবং অবশিষ্ট টাকা তাদের হাতে তুলে দেন, যা তাদের কষ্টকে অনেকটা লাঘব করবে। আমাদের গঞ্জের কথা পেজে তাদের ভিডিও দেখি, তারপর আমরা বিস্তারিত না আমাদের প্রোফাইলে পোস্ট করি। গত রাত 10:30টার দিকে খুব দ্রুতই আমরা ভোর রাতের মধ্যে আমরা প্রায় 1,58,000 টাকার ব্যবস্থা করি। এর মধ্যে আরও কিছু টাকা ঢুকছে, সব মিলে 1,77,000 টাকা আমরা হিসাব দিয়ে যাচ্ছি। যদি এর পরে কিছু টাকা ঢোকে সেটা আমরা আবার হিসেব দিয়ে আমরা পুনঃ এক সময় এসে ওদের হাতে সেটা তুলে সেটা ফলো আপ করে দিয়ে যাবো। তো ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? যার মা হারায় সেই বোঝে যে মা হারানো কতটা কষ্টের। তে এই 2 ভাই বোন মিম এবং শান্ত, তার ভাই, তার বাবা বাক প্রতিবন্ধী, ভাড়ায় গাড়ি চালাতো। আসলে সংসারে আয় না থাকলে, তার মধ্যে মাও গত 13 দিন আগে মারা গেছে। তে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের জন্যই আজকে কিন্তু এই 2 ভাই বোন সহ তাদের পরিবার হাসি ফুটলো। পাশাপাশি আমরা তাদেরকে একটা মিশুক গাড়ি 1,48,500 টাকা এবং ওদের সবার পোশাক, 3 বছর চাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঈদ বাজার, মাছ, মুরগি যা যা লাগে আমরা সব কিছু তুলে দিয়ে এলাম। আশা করি এখান থেকে তাদের গাড়ি চালিয়ে যে আয় হবে, পরিবার তাদের আরামে কিন্তু চলতে পারবে। আপনাদের এই সহায়তা অসহায় এই পরিবারের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, নতুন সম্ভাবনার দুয়ার। খুব ভালো লাগতেছে বাবা। আমার এই অসহায় করে যে যারা দান করতে আছে তাদের জন্য হাজার হাজার দোয়া করি। সোনাগর যেন আল্লাহ হাত দেয়, বেঁচে থাক, তারা যেন মানুষকে আরো বেশি বেশি করে দেওয়ার জন্য তৌফিক দান করে। এটা আসলে ভালো লাগা থেকে মামুন ভাইয়ের সাথে আমরা দীর্ঘ 12 বছর ধরে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সামনের দিনে আমরা এই কাজগুলো করব। স্বেচ্ছাসেবকের কাজই এরকম যে একটা অসহায় মানুষের জন্য অল্প একটু কাজ করতে পারলেও দিন শেষে অনেকটাই ভালো লাগে। এই সাহায্যটুকু পেয়ে মা হারায় শিশুদের মুখে এক টুকরো হাসি ফোটানো সক্ষম হয়েছে। আজকে আমার বাবাকে ইস্কা কিনে দিয়েছে, চাল ডাল কিনে দিয়েছে, মার্কেট করে দিয়েছে, অনেক খুশি। মাছ কিনে দিছে, মুরগি কিনে দিছে, পোলা চাল কিনে দিছে। যারা আমাদের গাড়ি নতুন পোশাক কিনে দিচ্ছে তাকে অনেক দোয়া করি। মামুন বিশ্বাস সহ দেশ বিদেশের মানুষ যারা এই অসহায়ের সহায় হয়েছেন, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এমন মানবিক গল্পে প্রকাশ করে মানবতা আজও বেঁচে আছে। এই অসহায়দের সহায়তা করার জন্য দেশ বিদেশের অনেকেই আমাদের ইনবক্সে মেসেজ করেছেন। আমরা মূলত চেয়েছি নিজেরা মাধ্যম হিসেবে না থেকে আপনাদের সাথে তাদের পরিবারের সরাসরি সম্পৃক্ত করতে। মামুন বিশ্বাসের টিম সহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। গঞ্জের কথার পাশেই থাকবেন।